আমাদের গ্রামটা অনেক। আমি এই মুহূর্তে একদম মিডল পয়েন্টে, চকের মাঝখানে। ওই যেটা হলো আমার বাড়ি, আর এটা হলো আমাদের উত্তরপাড়া, এটা হলো পূবপাড়া, আর এই যেটা হলো পশ্চিম পাড়। ওই যে সূর্য মামা ডুবে গেছে, দেখতে পাচ্ছেন। এই যে বলতে বলতে পড়ায় চলে আসলাম আমি আমার সর্ষে খেতে। তার আগে যে আমার আলি ক্ষেত আছে এখানে, এ দেখেন মাটি কিরকম ফাইটে গেছে, মাটি ফাট মিলছে। আর এগুলোর মধ্যে হাল মারতে হবে, হাল বাইয়া আরো শুকাই দিতে হবে। যে ওখানে অলরেডি মেশে হাল বাইছে, কিছু কিছু মানুষে হাল বাইছে। তো এই যে এটা হলো আমার আলি ক্ষেত, দেখতে পাচ্ছেন। এই যে এটা হলো আমার আলি ক্ষেত, ইরি ধানের আলি। এটা হলো আমার 28 ধান, আর যেগুলো কিনা ধান পরে ফেলাইছি, এগুলো 1 সপ্তাহ আগে ফেলাইছি, আর ওগুলো 1 সপ্তাহ পরে ফেলাইছি। মোটামুটি 5 বিঘা জায়গা গাড়বো, তার জন্য আলি ফেলাইছি। এ দেখেন, যাতে কম না পড়ে, যার জন্য অল্প বেশি করে ফেলাইছি। তো আলি আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, খারাপ হয় নাই। তবে অল্প লাম্বা কম হয়েছে, তার পানি দিতে পারি নাই। পানি দিতে পারলে আরো ভালো হতো, পানি দিয়ে, যার জন্য অল্প হয়েছে। আর এই যে আমার সরষে ক্ষেত দেখেন, এই যেটা হলো আমার সরিষা ক্ষেত, ওই যেটা আমার বাড়ি, এই যে এটা আমার বাড়ি। এই দেখেন সরষের ফুল, সরষে মোটামুটি সেই ধরে ফেলাইছে। এই দেখেন অনেক সুন্দর, দেখতে পাচ্ছেন। হালকা হালকা রোদ পড়েছে, যেখানেও কিছু আছে। তো আপনারা যে যেখান থেকে আমার লাইভে যুক্ত হয়ে গেছেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথায় থেকে লাইভটা দেখছেন। তো সরিষার ফুলে দেখেন লংবনের মধ্যেই পড়ে, নষ্ট হয়ে যায়। তো এখন আমি বাড়িতে চলে যাব প্রায়। তো ছাগলের যে কি অবস্থা আজকে, পুকুরের খবরটা নিয়ে, পুকুরে মাছ মরে থাকে একলাই। গত 2 দিন আগে 2টা মিরকা দেখি মরে রয়েছে পুকুর থেকে। পরে তুলে নিয়ে রান দেখাইলাম, অনেক স্বাদ লাগে লবাগারের মাছ। দেখেন পাগার পরে শুকিয়ে গেছে। ওই দেখেন পইক নামে মাছ খায়। ওই তেল গেড়া কয় নাকি জানি না, আপনারা জানেন। ওই দেখেন অনেকটা সেই ধরেছে, এই যে দেখতে পাচ্ছেন। ইন্দুর লাগছে, এই ইন্দুরে জ্বালাই বেজাল, একটু বড় হয়ে হারা না ইন্দুর লাগে, শক্ত হইতেছে না। আগে থেকে খাওয়ান দরকার গরম না, চালিয়ে গেছে গা। দিন আন সুদা না ভালো